সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিড়াল আমাদের অনেক প্রিয়। সবাই বিড়ালকে পছন্দ করেন এবং সবাই বিড়ালের আদর করতে ভালোবাসেন। ছোট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত বিড়াল দেখলে তার মাথায় হাত দিতে থাকে, কানে হাত দেয় এবং তার লেজ ধরে আনন্দ করতে থাকে। কিন্তু বিড়াল মনের অজান্তেই একসময় তার এই আদর করাটা ভুলে যায় এবং একসময় কামড় দিয়ে বসে। তার সূক্ষ্ম দাঁত, মাংসপেশি এমনকি হাড় পর্যন্ত পৌঁছে যায় এবং এর সঙ্গে কিছু জীবাণু থাকে যা বিড়ালের লালার ভিতরে থাকে। মুখে একটি জীবাণু হলো পাস্তুরেলা মাল্টোসিলা ইনফেকশন, যা 24 ঘন্টার ভিতরে সেই কামড় দেওয়া জায়গায় ইনফেকশন শুরু হয়ে যায়। এটি লাল হয়ে ফুলে যায় এবং একটি শক্ত কম্পার্টমেন্ট তৈরি করে। তো এখান থেকে যদি আমরা ব্যাকটেরিয়াকে ল্যাবে পরীক্ষা করি তাহলে পাস্তুরেলা মাল্টোসিলা গ্রাম নেগেটিভ কক্কোব্যাসিলাই আমরা পেতে পারি। তাছাড়া বার্টোনেলা হ্যানসেনি, এছাড়াও রয়েছে স্টাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, করিনিব্যাকটেরিয়াম ছাড়াও অসংখ্য ব্যাকটেরিয়া এর ভিতরে থাকে। এই ব্যাকটেরিয়া আমাদের শরীরে যখন প্রবেশ করে তখন জ্বর এবং মাথা ব্যথা, এর সঙ্গে সঙ্গে আমাদের শরীরের যে লিম্ফ নোড, বিশেষ করে গলা এবং দুই হাতের নিচে এবং দুই পায়ের ভিতরে আমাদের যে লিম্ফ নোড আছে সেগুলো ফুলে যায়। এর সঙ্গে জ্বর, মাথা ব্যথা হতে থাকে এবং যেখানে কামড় দেয় সেখানে ফুলে অত্যাধিক টাইট হয়ে যায়। সমস্ত মাংসপেশিগুলো একটা কম্পার্টমেন্ট তৈরি করে যেখানে যার ভিতরে পুজ এবং রক্ত জমে যায়, যা কম্পার্টমেন্টাল সিনড্রোম বলে। অতি দ্রুত এটা সার্জারির মাধ্যমে এই পুজ রক্তকে বের করে দিতে হয়। যে কোনো বিড়াল কামড় দিলে বা যদি আঁচড় দেয় সেখানে টিটানাস প্রোফাইল্যাক্সিস, র্যাবিস ভাইরাস প্রোফাইল্যাক্সিস, এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক 7 থেকে 10 দিন ব্যবহার করতে হবে। অগমেন্টিন, ডক্সিসাইক্লিন, অ্যাজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন, ক্লিন্ডামাইসিন। এবং যারা বিশেষ করে ইমিউন কম্প্রোমাইজ, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, HIV, যারা দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহার করছেন, ডায়াবেটিক, কার্ডিয়াক ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ, স্প্লিনিয়া, যাদের স্প্লিন কেটে ফেলা হয়েছে, তাদের ক্ষেত্রে IV অ্যান্টিবায়োটিক, পাইপেরাসিলিন, টাজোব্যাক্টাম, ইমিপেনেম, মেরোপেনেম ইত্যাদি ইঞ্জেকশনের প্রয়োজন হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার টু ইউর লাভড ওয়ান ফর ওয়েলবিং অফ ম্যানকাইন্ড।